যারা রাস্তায় রয়েছে, আমি আসার সময় আমাকে বলছিল যে আপনি তো সারা বছর থাকেন, ভোটের সময় আপনার আসার দরকার নেই। আমি বললাম না, আমি ভোট চাইতে আসিনি। আমি আগামী সপ্তাহে 7-10 দিনের মধ্যে, যেহেতু আমাদের সপ্তম এবং শেষ দফায় ভোট, আমি মনোনয়ন তো জমা দেবো। তো মনোনয়ন জমা দেওয়ার আগে যদি আমার পরিবারের মা বাবা গুরুজন তাদের আশীর্বাদ, সমবয়সীর ভালোবাসা না পাই, তাহলে আমি মনোনয়ন জমা দিলেও কোথাও একটা পরিপূর্ণতা থাকবে না, সেটা অসম্পূর্ণ থেকে যাবে। পরিবারের লোকেদের কাছে যেমন কেউ ভোট চায় না, মমতা ব্যানার্জি যখন দক্ষিণ কলকাতায় প্রতিদ্বন্দ্বিতা করতেন, জিততেন, দক্ষিণ কলকাতায় দাঁড়িয়ে সাংসদ হয়েছিলেন, তখন যেমন পরিবারের লোকেদের কাছে, পাড়ার লোকেদের কাছে, এলাকার লোকেদের কাছে ভোট চাইতে যেতেন না, সারা বছর থাকতেন। আমি আজকে আপনাদের কাছে ভোট চাইতে আসিনি, আমি খালি আপনাদের অনুমতি নিতে এসছি যে ডায়মন্ড হারবার এই বাংলার 42টা লোকসভা কেন্দ্রের মধ্যে তৃণমূলের সবথেকে শক্তিশালী ঘাঁটি। আপনারা ডায়মন্ড হারবারের দায়িত্বটা নেবেন, বাকি 41টার দায়িত্ব আমার। আমি যাতে বাকি 41টাতে সময় দিয়ে বাংলা বিরোধীদের বাংলা ছাড়া করার লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করে বিরোধীদের আগামী দিন বিতাড়িত করতে পারি, সেই অনুমতিটা আপনাদের কাছে নিতে এসেছি। আমি যেভাবে যখনই এখানে এসেছি, একেবারে সেই বাইপাস রোড ধরে জোকা থেকে শুরু করে যেখান থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র শুরু হয়েছে, সেখান থেকে যেভাবে রাস্তায়, আজকে রবিবার ছুটির দিন, আপনারা পরিবার, পরিজন, বন্ধু বান্ধব কারোর সাথে সময় না কাটিয়ে আমাদের সবাই আমাকে আশীর্বাদ করতে এসছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি ডায়মন্ড হারবারে যখন যা কথা দিয়েছি, আমি কথা রেখেছি। আজকের এই বিশাল জনসমাবেশ দুটো বিধানসভাকে নিয়েও নয়, দুটো বিধানসভার অন্তর্গত খালি 3টে ব্লক নিয়ে। বজবজ 2 নম্বর ব্লকের 11টা অঞ্চল, বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের 11টা অঞ্চল এবং বজবজ 1 নম্বর ব্লকের 6টা অঞ্চল। 11, 11, 22 আর 6, 28, 28টা অঞ্চল নিয়ে আজকের এই মিটিং।